নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? ঠান্ডা পুরো জাঁকিয়ে পড়েছে, খুব ঠান্ডা। আমার দেখে বুঝতে পারছেন যে ঠান্ডা মারাত্মক আছে, কয়েকদিন যাবৎ ঠান্ডা খুব দিচ্ছে। তো আপনারা গ্রাম ঠান্ডার মধ্যে আছেন, জানি না কেমন আছেন। তো যাদের গ্রামের বাড়ি তারা আরও একটু বেশি ঠান্ডা পাবেন। তো যাই হোক, যে সম্বন্ধে আজকে ভিডিওটা করতে এসেছি সেটা নিয়ে আগে বলি। তো সিলভার কয়েন নিয়ে আলোচনা করার জন্য আগে এসেছি। তো আমার কাছে আগে যারা যারা সিলভার কয়েন নিয়ে এসেছিল তারা 1500-1600 টাকায় বিক্রি করেছিল কয়েন অনুযায়ী। সিলভার কয়েন যেটা ফাইন বা ভেরি ফাইন কন্ডিশানে, যে কন্ডিশনগুলো থাকে আর কি, তো ফাইন কন্ডিশানে। তো এখন সিলভারের দাম আকাশ ছোঁয়া, মানে ভালো দামে আপনারা সিলভার কয়েন বিক্রি করতে পারবেন। রিসেন্ট সিলভারের কয়েনের দাম প্রচুর হারে বেড়েছে। আপনারা যদি সিলভার কয়েন বিক্রি করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। সিলভার কয়েন যাদের কাছে আছে, যারা যেখান থেকেই সিলভার কয়েন দেখছেন, আমার ভিডিওটি দেখছেন, তারা যদি দেখে থাকেন তাহলে সিলভার কয়েন আমার কাছে নিয়ে আসলে আপনারা প্রিমিয়াম দামে, ভালো দামে বিক্রি করতে পারবেন। এটা আপনাদের কাছে আপনার অনুরোধ। আপনারা যদি আনতে পারেন, এখন এই সময়টা উত্তম সময়। এই সময়ে যদি আপনারা সিলভার কয়েন বিক্রি করতে পারেন, ভালো 2 পয়সা দেখতে পাবেন, চোখে দেখতে পাবেন। কারণ সিলভার কয়েন আর রুপোর কয়েন বা আপনার গোল্ডের কয়েন ওঠানামা করে। আপনারা ভালো মতনই জানেন, সিলভার বলুন আর গোল্ড বলুন একটা শেয়ার মার্কেটের মতন ওঠানামা করে। তো কখন পড়ে যাবে, কখন উঠবে। এর কিছুদিন আগে কিন্তু সিলভারের কয়েন কিন্তু ডাউন হয়ে গেছিলো, পুরো ডাউন হয়ে গেছিলো, তখন মার্কেট পুরো চেপে গেছিলো। এবার কালী পুজোর সময় কিন্তু সেই কয়েনটা আবার উঠেছিল, আবার পরে সেই কয়েনটা আবার দামে নেমে গেছিলো। তো কয়েন, সিলভার কয়েনের ম্যাক্সিমাম ক্ষেত্রে বাজার পরিবর্তনশীল। যখন বাজার ডাউন হবে তখন সিলভারের দাম কমে যায়, সিলভার কয়েনের দাম কমে যায়। যখন বাজার বাড়ে সিলভার কয়েনের দাম বাড়ে। তো আপনারা এই সময়টা উত্তম সময়। আপনারা যদি এই কয়েনটা বিক্রি, সিলভার কয়েন 1 রুপি, হাফ রুপি, কোয়ার্টার রুপি, 2 আনা, এইরকম যে কয়েনগুলো রয়েছে সিলভার কয়েন, সেইগুলো যদি আপনারা বিক্রি করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভালো দামে আপনারা বিক্রি করতে পারবেন, এটুকু আমাদের আশ্বাস দিতে পারি। আর যারা আমার পুরাতন ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা একটু সময় করে আপনারা পুরো ভিডিওগুলি দেখুন এবং কি বলছি ভালো করে শুনুন। আগে থাম্বনেলে যে ছবিটা দেওয়া রয়েছে সেটা দেখে আপনারা হয়তো ঘাবড়ে যাচ্ছেন। থাম্বনেল দেখে দেওয়ার কারণ হচ্ছে আপনাদের মনোযোগ করানোর জন্য, কিন্তু ভিডিওতে যেটা বলা আছে সেটাই অরিজিনাল জিনিস। ভিডিওতে আপনারা দেখুন, ভিডিওতে আমরা কি বলছি, কোন কয়েন সম্বন্ধে বলছি এবং কি কারণের জন্য সেটা দামি, সেটা ভালো করে আগে মাইনিউট করে শুনুন। তারপর আপনাদের কাছে যে কয়েনটি আছে সেইগুলি আপনারা দেখুন বা কালেকশান করুন। অতএব আপনারা অর্ধেক ভিডিও দেখে যদি করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, বুঝতে পারছেন না, যার জন্য আমাকে ফোন করছেন বা ভুল ফটো পাঠাচ্ছেন। তো আপনারা চেষ্টা করুন যাতে আমার যে কয়েনগুলো আছে, যেগুলো বলছি সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু ফুল ভিডিও দেখতে হবে এবং মাইনিউটভাবে শুনতে হবে। তাহলেই কিন্তু আপনারা আমার ভিডিও সম্পূর্ণ ভিডিওতে যেটা বলছি সেটা ভালো করে না শুনলে তাহলে কিন্তু আপনারা কয়েন কালেকশান করতে পারবেন না এবং ভুল ধারণা নিয়ে ঘুরবেন। তো আশা করি যেটা বোঝাতে চাইছি আপনারা বুঝতে পারবেন। আর আমরা যেখানে আমার যে ভিডিওর শেষে, সবার শেষে ফোন নাম্বার দেওয়া থাকে, আমি বারবার করে বলি যে ভিডিওর শেষে আমার ফোন নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা ওটা ফলো করুন। আর অনেকেই বন্ধুরা মেসেজ করে বা কমেন্টে লিখে পাঠাচ্ছে, দাদা আপনার নাম্বার পাচ্ছি না। তা ভিডিওটা পুরো না দেখলে কী করে নাম্বারটা পাবে কী করে? মানে ভিডিওর শেষে নাম্বারটা দেওয়া থাকে। ভিডিওটা পুরো কমপ্লিট করুন, তারপর নাম্বারটা নিন, অ্যাড্রেসটা লিখুন বা স্ক্রিনশট নিন। যারাই এগুলো পারে তারাই একমাত্র করতে পারবে, যারা না পারে তারা ফুল স্টপ করে দেবেন, ভিডিওটা স্টপ করে দেবেন, দিয়ে স্টিল করে সেখানে অ্যাড্রেস বা ফোন নাম্বারটা তুলে নেবেন, তাতে আপনাদের সুবিধা হবে। এইভাবেই আপনারা কালেকশান করবেন আমার নাম্বারটা। আর যারা আমার এখানে আসতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আমাকে একবার নক করে নেবেন, কারণ অনেক বন্ধুরা এসছেই, 2-1 জন যারা এসছে আমার কাছে নক করেনি, আগেই চলে এসছে, দাদাকে গেলে পাবো, প্রতিদিন থাকে, কিন্তু আমি হয়তো বার হয়ে গেছি, তারা এসে বসে চলে গেছে। তো আপনারাও এই ভুল করবেন না। আপনারা যারা আসবেন আমাকে নক করে অবশ্যই আসবেন। আর আসার আগের দিন আমাকে ফোন করে নেবেন রাত 8টা থেকে 10টার মধ্যে। তো এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেওয়ার জন্য আপনাদেরকে এই জরুরি ভিডিওটা আমরা করলাম। আপনারা যারা ইমিডিয়েট কয়েনগুলো বিক্রি করতে চাইছেন, সিলভার কয়েন, ইমিডিয়েট মানে আমার সঙ্গে যোগাযোগ করুন, তাহলে কিন্তু আপনাদের কয়েনগুলো দামে বিক্রি হবে। ধন্যবাদ। আর দুটো কথা বলার জন্য ভিডিওটা করলাম।
অনেক বন্ধুরা বইয়ের জন্য বলেছিল, ছোট বইয়ের জন্য। এই দেখুন, এই ছোট বইয়ের জন্য বলেছিল অনেকেই বন্ধু ফোন করছিলেন যে দাদা আমার কাছে বই আপনার আছে, তো আপনি আমাকে একটা বই দেবেন। তো বইগুলো এসছে, তবে এই বইগুলো এখন একটু দাম বেশি হয়েছে। কারণ হচ্ছে আমার এই স্টল থেকে যখন নিয়েছিলাম তখন দাম কমে পেয়েছিলাম, এখন একটু দাম বেশি হয়েছে। তো এই কয়েন আপনারা এই বই যদি আপনারা নিতে চান তাহলে আমার কাছে আছে, আপনারা যারা নিতে চান আমার কাছে আসবেন, এই বই নিতে পারবেন। এটা একটা। আর আরেকটা জিনিস যেটা বলার ছিল, 10 পয়সা ছোটো পয়সাগুলো যেগুলো আর কি, ছোটো 10 পয়সাগুলো, ছোট্ট পুচকি 10 পয়সাগুলো, স্টিলের ছোটো 10 পয়সা যেটা আছে, সেই 10 পয়সা প্রতিটা কয়েন যদি আপনারা নিয়ে আসেন, প্রতিটা কয়েন মানে কলকাতা মিন্টে যদি প্রতিটা সালের কলকাতা মিন্ট যদি নিয়ে আসেন, কিন্তু অল্প স্বল্প দামে বিক্রি। আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে আমরা আগে জানতে পারিনি বা আমাদেরকে আপডেট দেওয়া হয়নি, তো আজকেই এই আপডেটটা আমি পেলাম। তো আগে যেমন ছোটো 10 পয়সার মধ্যে 1990 সালের কলকাতা মিন্ট, 1996, 97, 98 হচ্ছে বোম্বে মিন্টের কথা আমি বলেছিলাম যে এগুলো কয়েনগুলো বিক্রি হবে। কিন্তু এখন যেটা বলছি আপনারা, প্রতিটা কয়েন যখন 88 সাল থেকে আরম্ভ করে আপ টু 2097, 2000 সাল পর্যন্ত যেটা কয়েন ছাপানো হয়েছে, তো এই কয়েনগুলোর মধ্যে প্রতিটা কয়েনের মধ্যে যদি ক্যালকাটা মিন্ট পান তাহলে নিয়ে আসবেন। এটা অল্প স্বল্প দামে আপনারা বিক্রি করতে পারবেন। আপনারা যারা 10 পয়সা ক্যালকাটা প্রিন্টের যদি পান, ছোটো 10 পয়সা যে কোনো সালের, তাহলে নিয়ে আসবেন, আমার কাছে বিক্রি করতে পারবেন, অল্প দামে কিন্তু বিক্রি হবে। ঠিক আছে বন্ধুরা? তো নমস্কার বন্ধুরা, আজকের মতো নেক্সট ভিডিওতে আমাদের সঙ্গে দেখা হবে।